হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইনিস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে কোনো রকম ক্লিপ নেইনি। আর আজকে তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা বড়দিনকে কিভাবে কাটাচ্ছ অবশ্যই আমাকে জানিও। আর আমি কিন্তু এখন ঝটপট করে রেডি হয়ে নেব। 6টা বাজে, তোমাদের দাদাভাই একটু বাদেই চলে আসবে। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। দেরি না করে ঝটপট করে রেডি হয়ে নিই, সবাইকে নিয়ে মজা করে আসি। চলো। তো দেখো, ফুল রেডি হয়ে গিয়েছি, একদম জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, পুরো প্যাকড আপ হয়ে গিয়েছি। শুধু তোমাদের দাদাভাই আসার অপেক্ষা। সে আসলে আমরা কিন্তু হুড়বাড় করে বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। 6:30 মতো বেজেই গেল। আর দেরি করতে চাইছি না, কিন্তু সে না আসলে পরে তো বেরোতেও পারছি না। আর হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। হালকা করে একটু মেকআপ করলাম, ব্যাস। এই যে চুলটা বেঁধেছি আর একটুখানি ছেড়ে দিয়েছি। আর ঠান্ডা মানে তো জ্যাকেট পরতেই হবে, জ্যাকেটের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। আর এই একটা নেকলেস টাইপ পড়েছে স্টোনের। তো সব মিলিয়ে আর কি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো বেরিয়েই প্রথমে চলে গিয়েছিলাম চার্চে। তবে চার্চে এত ভিড় ছিল যে ওখানে ঢোকার মতো কোনো পজিশনই ছিল না। তাই ভাবলাম যে ওখানে সময় নষ্ট না করে আগে চলে যাই, প্রোগ্রামটা দেখে তারপর বাড়ি যাওয়ার সময় যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই একবার ঢুকবো। সেই রকমই চলে এলাম কার্নিভালে। আর দেখো, এসে দেখছি দলে দলে লোক যাচ্ছে। আর আজ যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তাই লাইটিংগুলো ভালো করে দেখাতে পারছিলাম। তো চলো, এত এত লোকের ভিড়ে ঠেলাঠেলি করে ঢুকে যাচ্ছিলাম আমরাও। তো কার্নিভালের ভেতরে ঢুকতে এর আগের বছরের মতো এই বছরও দেখছি যে চারিদিকে স্টল আর স্টল। তাই ভাবলাম আগে তোমাদের সাথে স্টলগুলো শেয়ার করি। এখানে বড় বড় রেস্টুরেন্টগুলো স্টল বসিয়েছে, যেমন দ্য ওল্ড গ্যালারি, বিএম গ্র্যান্ড, মালদা বাইপাসের ওখানে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেটা, আরও নানান রকম ছোট বড় স্টল ছিল। তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এবার চলো একটু প্রোগ্রাম হচ্ছে সেইগুলোও দেখে আসি। বেশ অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখার পর ভাবলাম যে চলো যাই, এবার কিছু খাওয়া দাওয়া করে আসি। তাই প্রথমে এসেছিলাম পিৎজা কাস্টেলে। ভাবলাম এখানে কি কি আইটেম অ্যাভেলেবেল আছে আগে একটু দেখে আসি। সব সময় তো পাকোড়া, ফিশ ফিঙ্গার, কাটলেট, আরো নানান রকম স্ন্যাক্স, বিরিয়ানি, পোলাও এসব তো খাওয়াই হয়। তবে আমি আজকে একটু ইউনিক কিছু ট্রাই করতে চাইছিলাম। আর এখানে অনেক রকম আইটেম ডেমো করা ছিল। তো ভাবলাম যে এখানে কুল্লার পিৎজাটা আমার কাছে অনেকটা ইউনিক। আমার এটা আসলে আগে কখনো খাওয়া হয়নি, তাই প্রথমেই আমি এই কুল্লার পিৎজাটা অর্ডার করলাম। আর এই দেখো, দাদা রেডি করে দিয়েছে। তবে কুল্লার পিৎজাটা দিতে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল, মোটামুটি 20-25 মিনিট মতো। আসলে এটা রেডি করা ছিল না, রেডি করতে অনেকখানি টাইম নিয়ে নিয়েছিল। যাই হোক, এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তো আমি চিকেন পিৎজাটা অর্ডার দিয়েছিলাম আর ভীষণ এক্সাইটেড হয়ে ট্রাই করছিলাম। তো আমার টেস্টটা তো মোটামুটি ভালোই লেগেছে, তবে এর মধ্যে এক টুকরো চিকেনও আমি পাইনি। নেক্সট বাইপাসের ওখানে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেখান থেকে তোমাদের দাদাভাই ক্রিস্পি চিকেন ট্রাই করবে বলে গিয়েছিল। আর সেরকমই এক প্লেট ক্রিস্পি চিকেন অর্ডার করেছিল, যার মধ্যে ছিল 4 টুকরো চিকেন। আর সেটার দাম নিয়েছিল 90 টাকা। তবে খেতে একদম বেকার লাগছিল, একটুও টেস্ট লাগেনি। এর থেকে কেএফসি চিকেন আমার অনেক বেটার লাগে। তো ট্রাই তো করতেই হতো, সবকিছু একবার ট্রাই আমি অবশ্যই করি।
আর সব সময় আমি চেষ্টা করি যে রিভিউটা জেনুইন দেওয়ার, তাই আর কি সত্যিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য তোমরা একবার ট্রাই করে দেখো, সবার মুখ তো সমান হয় না, তাই তোমাদের ভালোও লাগতে পারে। আর দ্বিতীয়ত, যে কোনো মেলা, যে কোনো প্রোগ্রাম, এখানকার খাবার দাবার সচরাচর ভালো হয় না, তাই আমি যেহেতু মেলাতে এসে খেয়েছি তাই মেলার রিভিউই দিলাম। আমি যেহেতু রেস্টুরেন্টে বসে খাইনি তাই রেস্টুরেন্টটার পার্সোনালভাবে রিভিউ দিচ্ছি না। হতে পারে রেস্টুরেন্টে খেতে গেলে এটার কোয়ালিটি বেটার লাগবে। आज सहराओ मालदा वालों के यहाँ आज सहराओ इश्क के তো যেমনটা শুনলে তোমরা তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে, আজকে ওপেনিং করে দিয়ে গেলাম, আবার নেক্সট ডে আসবো অবশ্যই, মানে চেষ্টা করব আর কি। তো দেখো আমরা কিন্তু প্রোগ্রাম দেখার পর একটু খাওয়া দাওয়া করে আবারও একটু প্রোগ্রাম দেখে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর তোমাদেরকে তো বললামই যে বাড়ি যাওয়ার পথে যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই চার্চে ঢুকবো। আর এইদিকে কি অবস্থা দেখো, এত গাড়ি, মানে এত গাড়ির মাঝে কেউই গাড়ি খুঁজে পাচ্ছে না। যারা ঢুকছে সবাই ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে, আর গাড়ি খুঁজতেই আধা ঘন্টা মতো সময় পার। তবুও ভালো যে গাড়িটা পার্কিং জোনে আছে। তো ফাইনালি গাড়ি খুঁজে পেয়ে চলে এলাম চার্চে। আর হ্যাঁ, চার্চটা তখন অনেক ফাঁকা ছিল, যেহেতু টাইম হয়ে গিয়েছিল 10টা। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু চার্চে কখনো ঢুকিনি, একবার একটু গিয়ে ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে ওখানে দাঁড়িয়েছিল, কারণ ওখানে গাড়ি রাখার সেভাবে কোনো পজিশন ছিল না। আর আমি এসে একটু ভিডিও করলাম আর নিজেও দেখে গেলাম। তো চার্চে সেভাবে একটা কিছু ছিল না, শুধু লোকজনের ভিড়ই ছিল। আর এই যে দেখো, যিশু খ্রিস্টের জন্মের এই যে কিছু সিন তুলে ধরেছিল, ব্যাস এইটুকুই। তো তাই আমিও আর বেশি দেরি করিনি, কিছু ফটো কিছু ভিডিও নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই বললো যে কানির মোড়ে প্রোগ্রাম হচ্ছে, চলো ওখান থেকে দেখে বাড়ি চলে যাবো। সেরকমই ওখানে দাঁড়ায়নি, গিয়েছিলাম আর গাড়িতে বসে যেটুকু প্রোগ্রাম দেখা যায় সেইটুকু দেখেছিলাম। দেখতে পেলে কানিমোড়ও কিন্তু ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছিল, আর অনেক অনেক মানুষের ভিড়ও ছিল, শুধু মাথা দেখা যাচ্ছিল, সেভাবে দাঁড়ানোরও জায়গা ছিল না। আর আমি অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে চলে যাই বাড়ি, সেই রকমই চলে এলাম বাড়ি। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।